নমস্কার, স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। রাজ্যে কোনোভাবেই যান দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রায় প্রতিনিয়ত বিভিন্নভাবে রাজ্যের দিকে দিকে যান দুর্ঘটনার মাত্রা ছড়াচ্ছে। এরকমই এক মর্মান্তিক দুর্ঘটনার পরিণতিতে 44 বছর বয়সী এক অটো চালক মৃত্যুমুখে পতিত হয়েছেন। গোটা ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, রাজধানী মরচুমনি এলাকায় অটো এবং মালগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটলে অটো গাড়ির চালক শ্যামল রায় মারাত্মকভাবে আহত এবং রক্তাক্ত হয়। পরবর্তী সময়ে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। সংশ্লিষ্ট অটো শ্রমিক পশ্চিম ত্রিপুরা জেলা অটো রিকশা সংঘের অন্যতম নেতৃত্ব স্থানীয় ছিল বলে জানা গেছে। গোটা ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দলে দলে অটো শ্রমিকদের সমবেত হতে দেখা যায়। এদিকে আজ অটো শ্রমিকদের পক্ষ থেকে একাংশ অভিযোগ করেন যে প্রশাসনিক ব্যবস্থার খামখেয়ালিপনার জন্য ময়নাতদন্তের প্রক্রিয়ায় বিলম্বিত হয় এবং স্বাভাবিকভাবেই প্রত্যেককে হয়রানির শিকার হতে হয়েছে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ নির্দিষ্ট গতিতে এগিয়ে চলেছে বলে খবর এবং শেষ পর্যন্ত ঘাতক গাড়িটির চালককে আটক করা যায়নি বলেও জানা গেছে। ঘটনাটা আমি আজকে 5-7 দিন ধরে বিস্তার আমার নিজের শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ করে আমার কাছে একটা ফোন যায়। আমাদের স্ট্যান্ডের গাড়ি স্টেশন থেকে প্যাসেঞ্জার নিয়ে বাদরঘাট যমুনগর স্টেশন থেকে যাচ্ছে। তখন যে ড্রাইভারটা নাকি স্পটে ওনার প্রাণ হানি হয়। তখন আমি সঙ্গে সঙ্গে যত সকালবেলা তার কারো ফোন খোলা থাকে না, যারা আমার ফোন করেছে বললাম স্পটে যান, এলাকাতে খবর দিন, থানাতে যান, কী অবস্থা আমাকে জানান। আমিও অসুস্থ তারা জানে। আমাদের সিন্ডিকেটের যিনি আছেন শাখার দায়িত্বে নাগরজলার বিকাশ সোম, ওনাকে ফোন করা হয়, ওনার বাড়িতে লোক পাঠানো হয়, যারা আছেন নেতৃত্ব ওনাদেরকে খবর করা হয়। আমাদের শ্রমিকরা ছুটে দিচ্ছে, মারা গেছে, এবং এখানে আনা হলো। এখান থেকে মর্গে বডি ঢুকিয়ে বাড়িতে গেছে। তখন আমি আস্তে আস্তে আমার তো আর এমনিতেই শারীরিক নিজেরই শরীর অসুস্থ, তার উপরেও তো একটা বন্যতে হতো কত মানে বেদনায়ক যে একটা ঘটনা, সেটাকে শুনে আমি তো আর বেশি কথা বলতে পারছি না। সবাইকে বলে মেসেজ দিচ্ছি যে আসবেন, না আসলে সিঁড়িতে আসলাম, এসে দেখি সব ছেলেরা গাড়ি বন্ধ করে বসে আছে। তো আমাদের সাংগঠনিক মতো যে যা কর্মসূচি থানাতে পাঠালাম, এখানে আসলাম, ফ্ল্যাগ সিটি করার জন্য দিলাম, আমরা যা যা করার করছি। এসে সকাল 3:15 করতে হবে সম্ভবত ঘটনাটা হয়েছে। এখন বেলা কটা বাজে চিন্তা করুন আপনারা, পুলিশ বাবুদের কোনো হেল্প দেননি। এখন অবধি কয়টা বাজে? প্রায় 12:30 বাজতে চলেছে, এখন অবধি পিএম হওয়ার কোনো হেল্প নেই। এতে কি মনে হয়, কার কী মনে হয়? এবং আধা ঘন্টা 1 ঘন্টা হয়েছে আমরা আসার কারণে, তাও মানে যখন লোকজন নিয়ে পুলিশ নিয়ে পিএমের জন্য তৎপরতা হয়েছে। আমাদের কথা শুনে মর্গের এইচওডি বাবু যিনি আছেন রঞ্জিত দাস মহোদয়, ওনাকে আন্তরিক শ্রদ্ধা আমি অভিনন্দন জানাই সকল শ্রমিকদের পক্ষ থেকে। উনি নিজে